ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। অক্টোবরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৩ থেকে ৪ মামলার রায় ঘোষণা আশা আইন উপদেষ্টার। ২-১ দিনেই ৫৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। বেহাল দেশের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। রংপুর বিভাগের ১৩৬টির মধ্যে সচল মাত্র ৩৪টি। সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো, হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। এবং বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত ফুল চাষিরা। সবকিছু ঠিক থাকলে সাভারে প্রায় ৫০ কোটি টাকা ব্যবসার আশা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তার আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বেশি দেরি হয়ে যাবে বলেও জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ব্রিফিং করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। তবে সরকার চাইলে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট প্রত্যাশা করেন তারা। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সহ ইসিকে নানা কাজে সহযোগিতা করছে ইউএনডিপি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন আয়োজনে দেরি করা হলে পরাজিত ফ্যাসিবাদীরা শক্তিশালী হবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বিএনপি চায় না বলেও জানান নেতারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, গত 16 বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে, আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। এই নির্বাচনকে আরো পেছানো হয় তাহলে আমরা ধরে নেব
সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। এদিন সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিশ্চিহ্ন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই দেশের মূল সংস্কার কাজ পরিচালনা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৩ থেকে ৪ মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণার আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১ সপ্তাহের মধ্যে ১,২১৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে ৩ থেকে ৪টির রায় ঘোষণা হবে আগামী অক্টোবরের মধ্যে। এই আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব না দেখালেও তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবে সরকার। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ইন্টারপোল রেড অ্যালার্ট এখনো জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া প্রায় 16,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে 2-1 দিনেই 53টি এবং 1 সপ্তাহের মধ্যে 1,214টি গায়েবী মামলা প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতার কারণে করা 396টি মামলার মধ্যে 332টি এরই মধ্যে প্রত্যাহার হয়েছে জানিয়ে ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে কোনো শয়তান যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাওয়ার আশা তার। আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে আসবে। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ from law enforcing agencies. কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে সরকার। মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
রংপুরের বেশিরভাগ সরকারি হাসপাতালেই অ্যাম্বুলেন্স সংকট। বিভাগের ৫৮টি হাসপাতালের ১৩৬টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১০২টি দীর্ঘদিন ধরে অচল। এতে বাড়তি খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন ৮০০ রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র ৩টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে। আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, মানে বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ২০০০-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলোও যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো ১০০০ টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, মানে কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা, বা আরো প্রয়োজন বেশি সেখানে 2টা, এরকম আর কি। মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে 4টা-5টা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে। রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট ১৩৬টি। এর মধ্যে সচল ৮৫টি, অচল ৫১টি, মেরামতযোগ্য ৩৬টি এবং অকেজো 15টি। সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য, যেখানে অনেকটাই অসহায় রোগীরা। প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বরিশাল সিটি কর্পোরেশনে প্ল্যান অনুমোদনের জটিলতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে শহরের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বা নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বাড়ি নির্মাণে নানা আইনি অজুহাত দেখিয়ে প্ল্যান পাস করছে না সিটি কর্পোরেশন। অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি 4 জেলেকে কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে ট্রলার সহ মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ডের ধারণা, আরাকান আর্মি এই ঘটনার সঙ্গে জড়িত। সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান ও আরও 3 জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে আসা একটি স্পিড বোট অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়। বিষয়টি জানার পর নাফ নদীতে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি সহ তৎপরতা চালাচ্ছে প্রশাসন। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে। বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত সাভারের ফুল চাষিরা। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। বিশেষ দিবস ঘিরে সাভারের ফুল বাগানগুলোতে বাড়তি পরিচর্যায় চাষিরা। এদিকে বাগান থেকে ফুল কেনার পাশাপাশি সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন ফুল বাগানে। শুধু চারিদিকে ফুল আর ফুল, আর ফুলের দামও অনেক কম। চারিদিকে লালে লাল, সবকিছু মিলে মানে একটা অন্যরকম অনুভূতি, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। জায়গাটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ, চারিদিকে ফুল আর ফুল, সবকিছু মিলে অসাধারণ লাগছে। চাষিরা জানায়, বাগানে প্রতিটি গোলাপ খুচরা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়, তবে পাইকারি প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে 5 থেকে 7 টাকা দরে। আর ভালোবাসা দিবস উপলক্ষে আগাম বুকিং দেয়া প্রতি পিস গোলাপের দাম রাখা হচ্ছে 20 থেকে 25 টাকা। এবছর বাগানের ফুল এখন মোটামুটি ভালোই আছে। এখন পাইকারি দাম আছে প্রায় 5 টাকা 6 টাকা। সামনে আরো বাড়বে, 14 ফেব্রুয়ারির ভিতরে আরো আপনার 20 টাকার ভিতরে যায়। সামনে মনে করেন যে একটা ভালোবাসার দিবস আসতেছে, আবার 21 ফেব্রুয়ারি আসতেছে, যার কারণে এখন ফুলেরই মানে একটা সিজন। এটা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে সাভারে 305 হেক্টর জমিতে চলতি মৌসুমে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সময় সংবাদ, সাভার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। অক্টোবরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার 3 থেকে 4 মামলার রায় ঘোষণা আশা আইন উপদেষ্টার। 2-1 দিনেই 53টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।